তোমরা যারা জিএসটি এক্সামটা দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি প্রপারলি ডিসকাস করব যে, তোমার জায়গায় যদি আমি এক্সাম দিতাম, তাহলে আমি কি প্রসেস ফলো করতাম? কিভাবে পড়াশোনা করতাম? কিভাবে সবকিছু গুছিয়ে ফেলতাম? কিভাবে বই সিলেক্ট করতাম? তারপর হচ্ছে এক্সাম কিভাবে দিতাম? এইসব নিয়ে আজকে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব। ঠান্ডা লেগে গলাটা একটু ভেঙে গেছে তো একটু কণ্ঠটা অন্যরকম শোনাইতে পারে। আমি বেশি কথাবার্তা না বলে ভিডিওটা স্টার্ট করি। ঠিক আছে? তো জিএসটি তোমার জন্য ডু অর ডাই ম্যাচ। ভার্সিটিতে পড়ার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে যদি জিএসটিতে তোমার একটা ভালো পজিশন না আসে। তো এখন কথা হচ্ছে যে জিএসটিতে পড়তে গেলে মানে জিএসটির কোনো একটা ভার্সিটিতে চান্স পাইতে গেলে তোমার হাতে আজ ৩০ দিন টাইম আছে। যে ৩০ দিনের মধ্যে তোমাকে সবকিছু কভার করতে হবে। সবকিছু মানে সবকিছু। তুমি এখন কোনো কিছু বাদ দিতে পারবা না। পসিবল না। তো যে জিনিসটা তুমি করতে পারো, ১ম এবং ১ নম্বর কাজ সেটা হচ্ছে আইসোলেশন। নিজেকে সবার থেকে আইসোলেটেড করে ফেলতে হবে। এই টাইমে তোমার কোনো বন্ধু-বান্ধব নাই, এই টাইমে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, এই টাইমে তোমার কোনো আত্মীয়স্বজন নাই। এই টাইমটা ফুললি তুমি আইসোলেট। বিলিভ মি তুমি পাবলিকে চান্স না পাইলে কেউ তোমারে গুনবেও না। আমি তোমাকে ছোট করে কথা বলতেছি না এবং যারা পাবলিকে পড়ে না তাদেরকে ছোট করে কথা বলতেছি না। আমি নিজে তো এটার সাক্ষী। তো আমি এতটুক কথা বুঝি যে সিরিয়াসলি পাবলিকে না পড়লে না খুব একটা দাম থাকে না। তো পরের কথা পরে, তো নিজেকে এই টাইমটা এই ৩০ দিনের জন্য আইসোলেট করে দিবা। তোমার জন্য কোনো ঈদ নাই। কিসের ঈদ? তুমি আগে চান্স পাও। তুমি আগে ভার্সিটিতে চান্স পাও, তারপরে তুমি ঈদ পালন করতে যাও। তো নিজেকে পুরো আইসোলেট করে ফেললাম। সেই রুমে কি থাকবে? সেই রুমে থাকবে একটা টেবিল। তো সেই টেবিলের একটা অ্যারেঞ্জমেন্ট এর বিষয় আছে, তাই না? তো আমি কিন্তু এভাবে ধরে নিচ্ছি যে তোমার জায়গায় আমি এক্সামটা দিচ্ছি। তো আমি কিভাবে থিংক করতেছি ঠিক ওই জিনিসটাই তোমাকে আমি বুঝাইতেছি। তো দেখো, আমি ধরে নিচ্ছি আমার একটা টেবিল আছে, একটা রুম। সেই রুমে অন্য কেউ ঢুকবে না। সেই রুমে একটা টেবিল আছে, একটু সাউন্ড-টাউন্ড কম আসে, বাইরের সাউন্ড। টেবিলটার অ্যারেঞ্জমেন্ট কি হবে? তো টেবিল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাকে একটু বুক সিলেকশন এ চলে যাইতে হবে। ঠিক আছে? এই টাইমে তোমার যত হাবিজাবি বই আছে, এই রসায়ন ১ম পত্র, ২য় পত্র, পদার্থ ১ম পত্র, ২য় পত্র, হ্যান-ত্যান হাবিজাবি ৭০০ সব বই বাইরে। কোনো প্রয়োজন নেই এতগুলো বই রাখার, এতগুলো বই দিয়ে তোমার কোনো কাজ নাই। ঠিক আছে? সব বই বাইরে, সব বই ব্যাক। টেবিলে শুধু একটা মাত্র বই থাকবে, সেটা হচ্ছে কি? জিএসটির যেকোনো এনালাইসিস ভিত্তিক যেকোনো তুমি এ ইউনিট হও, আমি তো যদিও এ ইউনিট নিয়ে কথা বলতেছি। তুমি যে ইউনিটই হও, সেম। তোমার জাস্ট একটা গুচ্ছ এনালাইসিস একটা বই থাকবে, প্রপার এনালাইসিস থাকবে। যেখানে ধরো সব এমসিকিউ দেওয়া থাকবে, এমসিকিউ এর সাথে রিলেটেড টপিক গুলো দেওয়া থাকবে। এই টাইপের মনে করো পরপর দেওয়া থাকবে। ওইগুলো হচ্ছে তোমার কাজ হবে ওইটাই হচ্ছে সিলেক্ট করে ফেলা। ঠিক আছে? তো ওই একটা বই আমি টেবিলে রাখবো। টেবিল কিন্তু ফাঁকা পুরো, বুঝছো? আমি যেহেতু নিজে পরীক্ষা দিতেছি। ধরে নাও। তো টেবিল পুরো ফাঁকা। টেবিলের উপর একটা বই রাখলাম। ওকে যাক। এইবার সাথে আর ২ টা খাতা। একটা খাতা থাকবে অনেক বড় সাইজের, অনেক মোটা সাইজের। ওই খাতায় আমি খালি রাফ করব। খাতাটা খুব বেশি ভালো মানের হওয়া লাগবে, ডাজন্ট ম্যাটার। তোমার যদি খরচ কমাইতে হয়, খরচ কমাও। তুমি একটা রাফ মানে ওটা পুরোপুরি একটা রাফ খাতা হবে। তুমি যা পড়বা ধুমায় খালি লিখবা, ধুমায় লিখবা। ওই খাতায় খালি লিখতেই থাকবা। তুমি একটা কোয়েশ্চেন পড়ছো। কোয়েশ্চেনের উত্তর ধরো ১০ মিটার পার সেকেন্ড। তো কোয়েশ্চেনটার কি পয়েন্ট গুলো লিখে সূত্রটা লিখে ১০ মিটার পার সেকেন্ড অ্যান্সার। এভাবে রাফ খাতায় করে ফেলবা। তো রাফ খাতা খুবই ইম্পোর্টেন্ট। এটা অনেকে মানে আরকি ইগনোর করে। যারা পাবলিকে চান্স পায় তোমরা এদের একটু রাফ খাতাটা খুলে দেখো। সবাই দেখে যে কোন ভাই কি পড়তেছে, নোট খাতাটা খুলে দেখি তো। নোট খাতা না ভাই, তুমি রাফ খাতাটা খুলে দেখো। ঠিক আছে? যে সকল ভাইরা চান্স-টান্স পাইছে বা তোমার বন্ধু-বান্ধব যারা চান্স পাইছে তাদের রাফ খাতাটা একটু খুললে তোমার মাথাটা ক্লিয়ার হবে যে হ্যাঁ, নোট খাতাটা ইম্পোর্টেন্ট না, ইম্পোর্টেন্ট হচ্ছে রাফ খাতাটা। তো এটা অনেকে বোঝে না। যাই হোক, তো আমি তো বুঝাই দিলাম। এরপর থেকে আশা করি সমস্যা হবে না। দেন তোমার কি লাগবে? একটা ছোট ডায়েরি। ডায়েরি না থাকলে সমস্যা নেই, আরেকটা খাতা নিতে পারো। তো ওইখানে জাস্ট তুমি প্রতিদিন রাত্রে পড়া শেষে, রাত্রে হোক বা যখন তোমার ধরো একদিনের পড়া ফুল কমপ্লিট হয়, এরপরে তুমি ওইখানে প্রোগ্রেশন গুলো লিখে রাখবা। তুমি হচ্ছে ধরো এইভাবে ডায়েরিটার একটা পেজ, তুমি ওখানে প্রোগ্রেশন গুলো লিখে রাখলে যে ১ এ আমি আজকে এইগুলো পড়ছি, ২ এ এইগুলো পড়ছি, ৩ এ এইগুলো পড়ছি। পরপর লিখে রাখলা। ঠিক আছে? এখন এটা লিখে রাখলে কি হবে? তুমি ডেইলি নিজেকে জাজ করতেছো যে তোমার কি আরেকটু বেটার হওয়া উচিত কিনা? আরেকটু বেটার হইলে খারাপ হয় না। মানে এইভাবে আরকি থিংকিং গুলো আসবে। তো এটা কিন্তু খারাপ জিনিস না। তো ডায়েরি নিলা। তো
তো গেল কয়টা জিনিস, 2টা খাতা, একটা ডায়েরি, আর কি গুচ্ছ অ্যানালাইসিস সিরিজের যে কোনো কোম্পানির বই, যে কোনো কোম্পানি হইতে পারে, আমি কোনোটাই সাজেস্ট করতেছি না, তোমার যেটা মন চায় সেটা তুমি কিনে আনতে পারো। আর ডায়েরি বলছি বলে এখন বাজারে যে ডায়েরি কিনে আনতে হবে, নট নেসেসারি, একটা প্যাকেট হইলেও হবে, কাজ চালাই দিতে পারবা। দেন আসি এক্সাম। তো এই জিনিসগুলো গেল, দেন আসি এক্সামে। তো এক্সামের ক্ষেত্রে যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে, প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, এক্সামের সাথে কোনো আপোষ নাই। এক্সাম তোমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতে হবে। এক্সাম না দিলে তুমি চান্স পাবা না, লিখে রাখো একটা খাতায়, লিখে রাখো যে গালিব ভাই বলছে আমি যদি এক্সাম না দিই তাইলে চান্স পাবো না, এ কথাটা আমি বলতেছি। প্রচুর এক্সাম দিতে হবে, ডেইলি একটা না হোক, প্রতি একদিন অন্তর অন্তর একটা করে এক্সাম দিতে হবে। তো এটা দিলে কি সুবিধা হবে, এক্সাম দিলে তুমি প্রথমত টাইম ম্যানেজমেন্ট করা শিখতে পারবা, যে আমি এতটুকু টাইমের মধ্যে ধপ করে দাগায় ফেলতেছি। তুমি বুঝতে পারবা যে কোন কোশ্চেনগুলো স্কিপ করতে হয়, কোন কোশ্চেনগুলো স্কিপ করে চলে যাইতে হয় পরেরটায়, এটা ক্লিয়ার হয়ে যাবে তোমার। তারপর এরপরে আর কি থাকে, ধর এমন অনেক সময় থাকে কোনো কোশ্চেন অনেক বড় হয়, কোনো কোশ্চেন ছোট হয়, কোনটা আগে দাগাইলে ভালো হয়, কোনটা পরে দাগাইলে ভালো হয়, এই সকল থিঙ্কিং গুলো তোমার আস্তে আস্তে ক্লিয়ার হবে। কিন্তু তুমি যদি একদম গাধার মতো শুধু পড়েই যাও, পড়েই যাও, পড়েই যাও, প্রতিদিন পড়তেছি, বাট একদম এক্সাম হলে যে এক্সাম দিতেছি, তাইলে কি হবে, তাইলে তুমি ওই দিন যে ঘাবড়ায় যাবা, তোমার টাইম ম্যানেজমেন্ট হবে না, কোন কোশ্চেন আগে উত্তর করতে হতো, কোনটা পরে, এগুলো বুঝতে পারবা না তুমি, কোনটা শর্টকাটে করা যায়, এগুলো তখন থিঙ্কিং আসবে না। তুমি এখন যতই ভাবো, হ্যাঁ, তখন আসবে না। আগ পরীক্ষা দিয়েছি আমি জানি, আরো যারা যারা এক্সাম দিছে এর আগে এক্সপিরিয়েন্স, তাদের কাছে শুনে দেখো। তো এক্সাম মাস্ট। তো এক্সাম দেওয়ার জন্য কি করতে পারো, 2টা অপশন। একটা হচ্ছে যে কোনো একটা অফলাইন কোচিং সেন্টারে, অনলাইন না ভাই, অনলাইন না, মাপ চাই, অনলাইনে না। তো যে কোনো একটা অফলাইন কোচিং সেন্টারে যাবা, সেখানে অনলি এক্সাম ব্যাচে ভর্তি হবা, অনলি মডেল টেস্ট ব্যাচে ভর্তি হবা, এটা একটা অপশন। আর দ্বিতীয় একটা অপশন, তুমি যে কোনো একটা গুচ্ছ অ্যানালাইসিস সিরিজের মডেল টেস্ট বই কিনে আনতে পারো, যেখানে ধরো গুচ্ছ ভিত্তিক এমসিকিউ দেওয়া থাকে, অনেকগুলো মডেল টেস্ট দেওয়া থাকে, ডেইলি একটা করে মডেল টেস্ট তুমি অ্যাটেন্ড করবা, ডেইলি নিজেরা মার্কিং করবা, অনেস্ট, মানে একদম অনেস্ট ভাবে তুমি পরীক্ষাগুলো দিবা, ডেইলি পরীক্ষা ডেইলি দিবা। এটাতে কি হবে, তুমি নিজেই নিজেকে জাজ করতে পারতেছো, কোনটা কত টাইম লাগতেছে সেগুলো ঠিক করতে পারতেছো। আর দেখবা কোশ্চেনে যেগুলো যেগুলো ভুল হবে ওগুলো বল দিয়ে রাখলা লাল কালি দিয়ে, তাইলে ওইটা পরীক্ষার আগে একটা কুইক রিভিশন দিয়ে যাইতে পারতেছো যে এগুলো ভুল যাচ্ছে, তাহলে এইটা আর নেক্সট টাইম কোনোদিন ভুল হবে না, কোনোদিন আর নেক্সট টাইম ভুল হবে না, কিন্তু এটা, তো এটা একটা ভালো দিক। এখন কথা হইতেছে যে তাইলে তোমার টেবিলে তাইলে কয়টা জিনিস থাকলো, টেবিলে প্রথমত আমার একটা গুচ্ছ অ্যানালাইসিস সিরিজের যে কোনো একটা বই, মানে গাইড টাইপের কিছু একটা, দেন বই বলতে আরেকটা কি থাকবে, মডেল টেস্টের একটা বুক, যদি তুমি অফলাইন কোচিং এ ভর্তি না হও। দেন আর কি থাকবে, 2টা খাতা, একটা ডায়েরি, ব্যাস আমার টেবিল বাদ বাকিটুক ফাঁকা, শুধু এগুলো থাকবে, আর কলম টলম রাখতে পারো আর কি, ওগুলো তো লাগে, কলম পেন্সিল। আর যে লাস্ট কথাটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা অনেকে স্কিপ করে যাবে, আমি বলতেছি এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ইফেক্টিভ। তুমি শুধু অ্যাডমিশন কেন, তুমি পৃথিবীর যেইখানেই পরীক্ষা দিতে যাও না কেন, যেই পরীক্ষায় দাও, একাডেমিক হোক যাই হোক, তোমার এই জিনিসটা লাগবে, বইয়ের উপর কোনো মার্সি করা যাবে না, যে আরে বইটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, এর উপর দাগাবো, আমার খুব কষ্ট হচ্ছে দাগাতে, এই টাইপের চিন্তা ভাবনা এখনই ভুলে যাও। এই টাইপের চিন্তা দিয়ে তুমি জীবনেও আগাইতে পারবা না লাইফে, ঠিক আছে। বইয়ের উপর দাগাইতে দাগাইতে অবস্থা খারাপ করে ফেলবা, লাল নীল সবুজ হলুদ যে কালি মন চায় দিবা, আমি এত কালি ইউজ করি না, আমি এমনি সিম্পল ব্ল্যাক পেন ইউজ করি, পড়তে পড়তে যাই, ধরো একটা লাইন এই যে একটু মনে হলো আমার ইম্পর্টেন্ট, এটা আমি গোল দিয়ে রাখি, যাতে ওইটুকু আমার পরে চোখে পড়ে, একটু বড় করে কালো কালি দিয়েই গোল দিই কিন্তু আমি, হ্যাঁ, যাতে আমি চোখে পড়ে। আর যদি খুব বেশি হয় তাহলে আমি কি করি, একটা হাইলাইটার নিই, নিয়ে ইম্পর্টেন্ট গুলোর দাগাই, বাট ওই যে খুব মানে অ্যাস্থেটিক ভাবে ওই যে একটু দাগায় দাগায় বইটাকে একটু সুন্দর করলাম, এই টাইপের চিন্তা ভাবনা করলে তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার দরকার নেই ভাই। তুমি যদি বইয়ের উপর রাফ না হো, বইয়ের উপরই লাগলে তাকাবা, বইয়ের উপরই রাফ করবা, বইয়ের যে এমসিকিউ আছে এমসিকিউর উপরেই রাফ করবা তুমি, কোনো সমস্যা নেই। মানে ওই যে মডেল টেস্ট দিচ্ছ না, মডেল টেস্টের উপরে উপরে করে কোশ্চেন দাগায় 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 ফাটা ফাটা করে ফেলাইবা, তোমার কোশ্চেনের উপর রাফ করবা, কোশ্চেন ওই যতটুকু আছে ওই ফাঁকা অংশটুকুর মধ্যে রাফ করার ট্রাই করবে, তোমার মারাত্মক লেভেলের প্র্যাকটিস হবে, একদম কনফিডেন্টের সাথে বলতেছি যে তোমার মারাত্মক প্র্যাকটিস হবে। তুমি যখন গুচ্ছ এক্সাম দিয়ে আসবা না, দিয়ে এসে তুমি এই ভিডিওতে এসে কমেন্টে আবার লিখে যাবা যে থ্যাংক ইউ ভাই, আপনার এই কথাগুলো কাজে লাগছে। জাস্ট এই 30টা দিন আমি তোমার কাছে জাস্ট 30টা দিন টাইম চাইতেছি, এই 30টা দিন তুমি জাস্ট মেনটেন করো যে ভাই এই যে তোমার গালিব ভাই যেভাবে বলছে এই 5টা জিনিস ফলো করো, আর এক্সট্রা করে কিছু লাগবে না। এন্ড ও একটা জিনিস মিস হয়ে গেছে,
যে নোট খাতায় তাহলে তুমি কি করবা? ওই যে বললাম খাতা ২ টা থাকবে, একটা তো রাফ খাতা করলাম। নোট খাতায় কি করবা? নোট খাতায় অনেকে কি করে সব তোলে A to Z। এখন বইয়ে তোমার যা, যা আছে সব তো তোলা লাগে না রে ভাই। নোট খাতা তুমি মেইনলি বানাবা তোমার রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে। রিভিশন ম্যাটেরিয়াল কেন? ধরো গুচ্ছ পরীক্ষা ১০ তারিখে, এপ্রিলের ১০ তারিখে। এখন ৯ তারিখ আর ৮ তারিখ রাতে তো তোমার কিছু পড়তে হবে। তুমি তো তখন পুরো বই খুলে, খুলে পড়ে যাইতে পারবা না। হ্যাঁ, অনেকে পারবে, বাট সবার এবিলিটি সেম না। আমি হইলে আমি পারতাম না। তো সেক্ষেত্রে কি ৮ আর ৯ তারিখে আমি কি পড়বো? আমার ওই নোট খাতা, রিভিশন ম্যাটেরিয়াল আর কি পড়বো? ওই যে বইতে আমি যে বিভিন্ন ওই কি বলে জায়গায়, জায়গায় হাইলাইট করে রাখছি বা এরম বড় করে গোল দিয়ে রাখছি, ওই জিনিসগুলো পড়ে যাবো। আর সাথে কি পড়বো? মডেল টেস্ট বইতে যে লাল কালিতে গোল দিয়ে রাখছি যে এগুলো আমার ভুল হয়েছিল, এগুলো ঠিক করতে হবে। ওইগুলো আমি ঠিকমতো পড়ে যাবো। আমার কাজ শেষ। এখন কথায় আসি, তাইলে নোট খাতাটা কি তুলবা? রিভিশন ম্যাটেরিয়ালটা কিভাবে এরেঞ্জ করবা? ২ ভাবে এরেঞ্জ করতে পারো। একটা হচ্ছে যে তোমার মতে যে জিনিসগুলো কঠিন লাগতেছে অনেক বেশি, ওই কঠিন টপিকগুলো একসাথে করে লিখলা। সব সূত্র একসাথে লিখলা খাতার মধ্যে। ঠিক আছে? যাতে সূত্রগুলো কুইক রিভিশন দিতে পারো। তুমি মানে পরীক্ষায় দেখে অবাক হয়ে যাবা যে সূত্র থেকে ৩-৪ টা কোয়েশ্চেন আসছে। শুধু সূত্র। এনালাইসিস করে ম্যাথের উত্তরও বের করা লাগতেছে না। শুধু সূত্র। ওটা একটু ঘুরায় পেঁচায় দিয়ে ইউরে ওইদিকে দিয়ে ভিরে এইদিকে দিয়ে একটা সূত্র বানায় ফেলাই দিচ্ছে। বাট সূত্র একটু মডিফাই করে দিচ্ছে ওটাই তোমার অপশনে আছে। তো তুমি সূত্রগুলো ধরো পর লিখে ফেললা। কাজ কাজ শেষ। এরপর কি যত শর্টকাট আছে, ঠিক আছে? তুমি বই খুলে অনেক শর্টকাট পাবা কিন্তু, ঠিক আছে? গুচ্ছ অ্যানালাইসিস সিরিজের যে বইগুলো আছে, ওই খুলে অনেক শর্টকাট পাবা। ওই শর্টকাটটা তুমি ধরো কমপ্লিট করলা, ঠিক আছে? এইগুলো করো জাস্ট ৩০ টা দিন, আমি গ্যারান্টি দিচ্ছি এরপরে এসে থ্যাংকস বলে দেওয়া। ঠিক আছে? আর লাস্ট যে কথা যে কত মার্কস তুলবো বা কি, এরপরে হয়তো আমি আর গুচ্ছ নিয়ে ভিডিও বানাবো না। তো এক ভিডিওর মধ্যে চেষ্টা করতেছি সবকিছু বলার। আমি বুঝতেছি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। কথা হচ্ছে যে তোমার গুচ্ছের মধ্যে আ তুমি যদি মোটামুটি ৫০ প্লাস মার্ক একদম সিওর করতে পারো যে আমি ৫০ প্লাস পাচ্ছি। মানে পরীক্ষার হলে সিওর। ক ক অ্যান্সারে কত পাইছি আমি জানি না। অনেকে মনে করে যে ১০০ টা কোয়েশ্চেন আমার মনে হয় ১০০ টাই দাগাইতে হবে নাইলে বাবা আমার চান্স হবে না। বিষয়টা এমন না। তুমি চেষ্টা করবে ৭০ প্লাস দাগানোর জন্য। এটা হচ্ছে দাগানোর জন্য। অনলি দাগাচ্ছি আমি। ৭০ প্লাস দাগানোর জন্য যেটা অ্যাকুরেট হয়। এর মধ্যে যদি তোমার ৫০ টা একদম মানে ৫০ কাটাকাটি করে নেগেটিভ মার্কটা দিয়ে যদি ৫০ পাও তুমি, তাহলে তুমি সিওর থাকতে পারো তোমার একটা ভার্সিটি হইতেছে। ঠিক আছে? জাস্ট একটা ভার্সিটি কনফার্ম হইতেছে। ভালো সাবজেক্ট-টাবজেক্ট পড়ে। এসব চিন্তা-ভাবনা যারা করে না যে ওই ইউনিভার্সিটিটা ভালো না, ওই ইউনিভার্সিটিটা খারাপ, ওই সাবজেক্ট ভালো না, এই সকল চিন্তা-ভাবনা এখনই বাদ দাও। ঠিক আছে? পরে ন্যাশনালে ভর্তি হয় এমনি একটা সাবজেক্টে পড়া লাগবে তো। এখন এত চিন্তা-ভাবনা করো না। যেই ভার্সিটি হয় সেই ভার্সিটি নিয়েই আগে ওইটার প্রতি আগে লয়াল হও। গুচ্ছটা ভালো করে এক্সাম দাও। আশা করি ভালো কিছু হবে। আ আমার ভিডিওতে যা বলার প্রয়োজন আমি সবই বলছি। এরপরেও যদি কোন কোয়েশ্চেন থাকে আমাকে ইনবক্স করো, কোন সমস্যা নেই। আল্লাহ হাফেজ।